অনেকদিন পর আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য লাইভে আসলাম। আপনারা যারা দেশের রাজনীতি নিয়ে চিন্তিত অথবা খোঁজখবর রাখেন, তারা মোরালেস সবাই জানেন যে গতকাল সেই সন্ধ্যা রাত্রি থেকে শুরু করে সারাটি রাত ধরে যে অবর্ণনীয় রাজনৈতিক যে টেনশন এবং যে সকল সমস্যা আ আমাদেরকে বলতে গেলে সারাটা রাত সন্ত্রস্ত রেখেছে, তার মধ্যে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর মারাত্মক আহত হওয়া, জখম হওয়া এবং তার সেই যে রক্তাক্ত ছবিগুলো যেভাবে সামাজিক মাধ্যমে ভাসছিল এবং তাকে কেন্দ্র করে এক অবিস্মরণীয় সেই রাজনৈতিক সমীকরণ আমরা দেখতে পেয়েছি। যেটি গত ১ বছরে আসলে হয়নি। সেটি হলো যে আমরা জানি যে গণ অধিকার পরিষদের সঙ্গে অনেকেরই রাজনীতির টানাপোড়েন আছে। তো সেই বিষয়গুলো নিয়ে কথা বলব। কিন্তু যখনই জনাব নুরুল হক নুর আহত হয়ে গেলেন অমনি বিএনপির তারেক রহমান সাহেব থেকে শুরু করে শীর্ষ নেতৃবৃন্দ তারা তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। তারপর সরকারের পক্ষ থেকে ডক্টর আসিফ নজরুল, প্রেস সচিব তারা হাসপাতালে দেখতে গেলেন। এরপর জামাতের নেতৃবৃন্দ দেখতে গেলেন। এনসিপির যারা নেতৃবৃন্দ তারা শুধু বিবৃতি দিলেন না, তারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিল করলেন এবং গণ অধিকার পরিষদ সারা বাংলাদেশে তাদের যেখানে সংগঠন রয়েছে সব জায়গাতেই তারা তীব্র প্রতিবাদ তারা শুরু করে দিল। এবারের এই যে ঘটনাটি ঘটল এর পেছনে ত্রিমাত্রিক কারণ রয়েছে। এক পক্ষ সরাসরি সেনাবাহিনীকে ইঙ্গিত করছে, আরেক পক্ষ পুলিশকে ইঙ্গিত করছে, আরেক পক্ষ জামাতকে দায়ী করার চেষ্টা করছে। আর এই খবরের পেছনে যে অন্তরালে ভারতের হাত রয়েছে, বিদেশি শক্তির হাত রয়েছে, এ কথাও কিন্তু অনেকে বলার চেষ্টা করেছেন। বিশেষ করে জাতীয় পার্টির অফিসে অবরুদ্ধ অবস্থায় ছিলেন মিস্টার জি.এম. কাদের। সেই জি.এম. কাদেরের যে হাস্যোজ্জ্বল ছবি, এটা এই সময় অসম্ভব একটা বিষয়। এর কারণ হলো যে আপনারা জানেন যে আওয়ামী লীগ জমানাতে আওয়ামী লীগকে শাসনে টিকিয়ে রাখার জন্য, ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগের লোকজন যতটা না দায়ী, তার চেয়ে বেশি দায়ী জাতীয় পার্টির লোকজন। এবং একেবারে সর্বশেষ ভারতের সাহায্যকারী হিসেবে, সেকেন্ড হ্যান্ড হিসেবে জি.এম. কাদেরের যে ভূমিকা অ্যাক্টিভিটিস এটা একেবারে ওপেন সিক্রেট। তো সেক্ষেত্রে পরিবর্তিত বাংলাদেশে আওয়ামী লীগের সেই তাগড়া নেতাগুলো, তারপর শক্তিশালী নেতাগুলো যেখানে জীবন বাঁচাতে তারা পালিয়ে বেড়াচ্ছেন, সেখানে সিনা ফুলিয়ে, দাপট দেখিয়ে এই যে জাতীয় পার্টির জি.এম. কাদেরের যে অংশটি, এটি যে এখনো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে বা আগামীর বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে, এরকম একটা ভাবসাব তার মধ্যে যে ফুটে উঠেছে, এটা জুলাই যারা আন্দোলন করছেন, তারা কোনো অবস্থাতেই এটা সামাল দিতে পারছেন না। এবং অবাক করার বিষয় হলো যে জাতীয় পার্টির মধ্যে এখন যে ফ্র্যাকশন রয়েছে, অর্থাৎ বিভক্তি রয়েছে, সেই বিভক্তিতে জাতীয় পার্টির সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে মেধাবী অংশটি যাদের হাতে অর্থ আছে, টাকা আছে, জনবল আছে, তারা কিন্তু আলাদা জাতীয় পার্টি গঠন করেছে, যার সঙ্গে জি.এম. কাদেরের কোনো সম্পর্ক নেই এবং এটা নিয়ে মামলা চলছে। তো এখন সেই মামলাগুলো অবশ্য পরে তুলে নেওয়া হয়েছে। কাজেই জি.এম. কাদের মূলত নিঃসঙ্গ একজন মানুষ। তো সেই নিঃসঙ্গ মানুষ যিনি তার নির্বাচনী এলাকায় বা বৃহত্তর রংপুরে গত কয়েক মাসে কয়বার গিয়েছেন আমি বলতে পারব না। তার শরীরও ভালো নয়। তো তিনি এই হঠাৎ এই সময়টিতে অফিসে আসলেন। তারপর সেখানে নুরুল হক নুরুর আ দল গণ অধিকার পরিষদ সেখানে মিছিল করতে গেল, অফিস দখল করতে গেল বা আ সেখানে মব সৃষ্টি করতে গেল। যে কথাগুলো বলা হচ্ছে এটার পেছনে কারণটা কি? এই কারণগুলো যদি আমরা না বুঝতে পারি এবং এই ঘটনার প্রেক্ষিতে এখন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে করে সরকার, এনসিপি, বিএনপি, জামাত সকলেই যার অবস্থানে রীতিমতো গর্জে উঠেছে এবং যার অবস্থানে থেকে পুরো পরিস্থিতি এমন একটা জটিল করে তুলেছে। এই অবস্থাতে যদি আগামী ২৪ ঘন্টা, আবার আমি বলছি আগামী ২৪ ঘন্টা পুরো পরিবেশ পরিস্থিতি যদি সরকার সামাল দিতে না পারে, তাহলে কোনো কিছুই কার নিয়ন্ত্রণে থাকবে না। আপনারা সবাই নুরুল হক নুরকে চিনেন যে তিনি আ যাকে বলা হয় এই যে বাংলাদেশের ছাত্র আন্দোলন, গণ আন্দোলন এবং ক্ষুদ্র এবং সীমিত সামর্থ্য নিয়েও রুখে দাঁড়ানোর যে তাগত বা শক্তি এই বাংলাদেশে
৮০ র দশক থেকে এ পর্যন্ত আমি যত গণ আন্দোলন দেখেছি, নুরুল হক নুরুর মতো এরকম সাহসী ডেসপারেট যেটিকে বলা হয়, এরকম নেতা আমাদের রাজনৈতিক অঙ্গনে নেই। নুরুর বাড়ি আমার বাড়ি কাছাকাছি এবং আমি তার এলাকার একজন সম্মানিত ভোটার। তার নির্বাচনী এলাকার একজন সম্মানিত ভোটার। যেহেতু আমি নির্বাচন করব না, তো এজন্য ওখানে নুরুল হক নুরু শক্তিশালী প্রার্থী, বিএনপির আরেকজন প্রার্থী আছেন জনাব হাসান মামুন। তিনিও শক্তিশালী প্রার্থী। তো আমি সেখানে একজন ভোটার। তো সেই ভোটার হিসেবে সঙ্গত কারণেই নুরুর যে অবস্থা, আজকের যে অবস্থা, সেই অবস্থায় আমি শঙ্কিত এবং তার উপর যে আক্রমণ করা হয়েছে, আমি এর বিচার প্রার্থনা করছি, দাবি করছি এবং এটি সুন্দর শান্তিপূর্ণ সমাধান চাচ্ছি। কিন্তু বাস্তবতা হলো যে পরিস্থিতি এমন একটা জটিল আবর্ত, সেই জটিল আবর্তটি বুঝতে যদি হয়, হিসাব যদি আপনাকে করতে হয়, তাহলে সেক্ষেত্রে বর্তমান রাজনীতিতে নুরুর যে অবস্থান এবং নুরু কে? এই বিষয়গুলো আপনি মূল্যায়ন না করা পর্যন্ত আপনি পরিস্থিতি সামাল দিতে পারবেন না। তো এই বিষয়ে আমি যতটুকু জানি, আপনাদেরকে খুব সুন্দর করে আমি বলার চেষ্টা করব, যেন আপনারা বুঝতে পারেন। তার আগে দেখে আসি যে কারা আমাদের সঙ্গে আছেন।